দেখো আরেকটা অঙ্ক আছে, দেখো NMMSC স্কলারশিপ পরীক্ষার ক্ষেত্রে ক্লাসে অষ্টম শ্রেণীর যে পরীক্ষা হয় সে পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক বারবার এসেছে, এবারেও হয়তো আসতে পারে। ঠিক আছে, তাছাড়াও যে কোনো চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসে। দেখো কিভাবে একদম শর্টকাট মেথডে এই অঙ্কগুলো সমাধান করবে। দেখো এখানে যে দেখো এই অঙ্কটা দিয়ে দিয়েছে, এই অঙ্কটা 999 বলছে পূর্ণ হচ্ছে, এটা পূর্ণভাবে ভেঙে অঙ্কটা করা সম্ভব নয়। ঠিক আছে, তাই জন্য আমাদেরকে সবসময় একটা শর্টকাট মেথড অবলম্বন করতে হবে। এই অঙ্কগুলো সবসময় কি বলতো, দেখো যেমন এই এত বড় অঙ্কটা দেখে যদি আমি পূর্ণ ভাঙতে যাই, পূর্ণ ভেঙে আবার যদি গুণ করি, তাহলে সেখানে কি বলতো অনেকটা টাইম চলে যাবে। কিন্তু সেই টাইমটাকে বাঁচানোর জন্য একদম শর্টকাট পদ্ধতিতে আমি অঙ্কটাকে সমাধান করব। ঠিক আছে, চলো অঙ্কটাকে শর্টকাট পদ্ধতিতে অঙ্কটাকে সমাধান করতে গেলে কিছু কিছু সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, এবং কিছু কিছু নিয়ম আমাদেরকে, যে নিয়মগুলো মেনে রাখতে হবে, সূত্র বাদ দিয়ে কিছু নিয়ম মেনে রাখতে হবে। সেই নিয়ম মেনে কাজগুলোকে করতে হবে, অঙ্কটাকে সমাধান করতে হবে। দেখো এখানে কত রয়েছে 999, এখানেও আছে 999। দেখো এইটা যদি একটা ভগ্নাংশ হয়, এটা পূর্ণ আকারে রয়েছে, এটা পূর্ণ যদি ভাঙি 999 কে 999 দিয়ে গুণ করে দেবো, পরে এটা যোগ করব, যোগ করার পর আবার এইটা দিয়ে গুণ করব, তাহলে অনেকটা টাইম চলে যাবে। তাহলে সেখানে আমাকে কি করতে হবে, একদম শর্টকাট মেথড শর্টকাট টেকনিক আমাকে ইউজ করতে হবে। এখানে আমাকে মনে রাখতে হবে, দেখো এই সাইডে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, মানে আমার এটা হচ্ছে ডান দিক, আর এই সাইডে আমার হচ্ছে এই এই হাতটা রয়েছে, মানে এটা হচ্ছে আমার বাম দিক। ঠিক আছে, ডান দিকে যে সংখ্যাগুলো সংখ্যা 9 আছে, সেই 9 গুলো বসে যাবে। ঠিক আছে, দেখো এই 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 পুরো দেখো আমাকে সব সময় এটা মনে রাখতে হবে, ডান দিকের যে সংখ্যাগুলো থাকবে, মানে 9 গুলো থাকবে, সেই 9 গুলো আমি এখানে বস করে দিলাম। দেখো ডান দিকে 9 গুলোকে আমি বস করে দিলাম। কটা 9? 3টে 9 বস করে দিলাম। তারপরে দেখো বাম দিকে যেই 9 গুলো আছে, সেই বাম দিকে 9 গুলো কিন্তু আমি এখানে বস করাবো না। তার জন্য আমাকে কি করতে হবে, একটা দুটো তিনটে শূন্য বস করাবো। দেখো একটা দুটো তিনটে শূন্য বস করালাম। করার পরে এবার দেখো আমি মাইনাস দিলাম। তারপরে দেখো এখানে এইগুলোর কাজ হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ভগ্নাংশটির হর মাইনাস লব। ঠিক আছে, তাহলে হর 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 মাইনাস লব হলো। তাহলে এখানে দেখো হর কোনটা হচ্ছে, হর হচ্ছে 999, আর লব কোনটা হচ্ছে 995। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমি 900, 1 2 3টে শূন্য মাইনাস, দেখো হরের জায়গায় আমি কত লিখছি, হরের জায়গায় লিখছি 999 মাইনাস, আর লবের জায়গায় লিখছি 995। হলো? বুঝতে পারলে? বুঝতে পারা, দেখো এবার এই দুটোকে আমি বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়ে দাঁড়াবে, দেখো 999 শূন্য 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 মাইনাস, এবার দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে কত হচ্ছে, 4 হচ্ছে। এবার দেখো 4কে যদি এইটা দিয়ে বিয়োগ করি, যে সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যাটাই এখানে যে 4টে অ্যান্সার দেওয়া রয়েছে, মানে 4টে অপশন দেওয়া রয়েছে, সেই সব অপশনের মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, এবং সেইটাই সঠিক উত্তর হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি এটা বিয়োগ করছি। দেখে 4 কত দিলে 10, 6 দিতে হাতে 1, 1 কত দিলে 9, 1 কত দিলে 10, 9 দিতে হাতে 1, আবার 1 কত দিলে 9, 1 কত দিলে 10, 9 দিতে হাতে 1, আর 1 কত দিলে 9, 8 দিতে 9। তাহলে দেখো আমার কোন উত্তরটা সঠিক হচ্ছে, আমার দেখো এই উত্তরটা আমার সঠিক হচ্ছে। তার মানে এই বিয়ের উত্তরটা আমার সঠিক হলো। বুঝতে পারলে? এই ধরনের অঙ্কে বারবার অল্প সময়ের মধ্যে এটা সমাধান করা যাবে। ঠিক আছে, এইটা অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো